আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সকলের মনের একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সকলেই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর অনেকেই জানতে চাইছেন সভাপতি বা অন্যান্য নেতারা কি কোনো বেতন পাবেন। আজকের ভিডিওতে আমরা জানাবো ডাকসুতে নেতাদের বেতন কত, বরাদ্দের ধরন এবং অতীতের সাবেক বিপি নুরুল হক নূরের উদাহরণ ইনশাল্লাহ আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমে বলবো যে বেতন বনাম বরাদ্দ। ডাকসুর কোনো বেতন মাসিক নেতার কোনো মাসিক বেতন পান না, তবে তাদের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট বরাদ্দ থাকে। যেমন বিপি ও জিএস মিলে প্রায় 10 লক্ষ টাকা বাজেট পান, কিন্তু এই অর্থ তাদের ব্যক্তিগত খরচের জন্য নয়, বরং সভা সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের সহায়তা, অফিস খরচ ইত্যাদি কাজে ব্যবহার করার জন্য। আপনারা জানেন যে সাদেক কাইয়ুম তিনি প্রচারণায় নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি তাহলে ক্যাম্পাসে এই দিকগুলো উন্নতি করব, ক্যাম্পাসের ভবনগুলোর এই দিকগুলোর উন্নতি করব, ছাত্রছাত্রীদের জন্য এই সুযোগ সুবিধা আমরা তৈরি করে দেবো ক্যাম্পাসের ভিতরে। এগুলা তিনি বলেছিলেন। আসলে এগুলা কি তার টাকা দিয়ে করবে? না, এগুলো একটা বাজেট তিনি পেশ করবেন, তাকে বাজেট দেওয়া হবে, তিনি সেই বাজেট দিয়ে তাদের এগুলা সংস্কারের কাজ করবেন। দ্বিতীয়ত, উদাহরণস্বরূপ আমরা বিপি নুরুল হক নূর, সাবেক বিপি ডাকসুর নুরুল হক নূর ছিলেন আলোচিত একজন নেতা। তার জন্য প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ ছিল, কিন্তু তিনি নিজেই বলেছিলেন তিনি এই বরাদ্দ থেকে 1 টাকাও তুলতে পারেন নাই। আপনারা জানেন তিনি বিপি থাকা অবস্থায় ডাকসুর যে সংসদ এর ভিতরেই তিনি প্রবেশ করতে পারেন নাই। তাকে টোপ দিয়ে অন্য সরকার দলীয় নেতাকর্মীরা এই টাকাগুলো তুলে তারা খেয়ে ফেলেছেন, শিক্ষার্থীদের কাছে কিছুই পৌঁছাননি। বিপি নুরুল হক নূর নাম মাত্র বিপি ছিলেন, আর যত কাজ কারবার টাকা পয়সা আসতো সবগুলো তারাই হজম করত। যাই হোক, তার জন্য প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ ছিল, কিন্তু তিনি নিজে বলেছিলেন তিনি এই বরাদ্দ থেকে 1 টাকাও তুলতে পারেননি। নূর 3টি আবেদন করেছিলেন: হল ছাত্রীদের একটি অনুষ্ঠান র্যাগ ডে পালন করার জন্য, এবং এক অ্যাথলেটের জন্য রেসলিং সাইকেল, একটি শিক্ষা সফরের খরচ। এগুলো তিনি বিল পাস করার অনুমতি চাইছিলেন, কিন্তু তাকে আসলে দেওয়া হয়নি। কিন্তু এসব আবেদন মঞ্জুর হয়নি। অন্যদিকে ডাকসুর অনন্য সম্পাদক সদস্যরা কয়েক মাসে মিলিয়ে প্রায় 83 লক্ষ টাকার বেশি উত্তোলন করেছিলেন বিভিন্ন কার্যক্রমের নামে, কিন্তু বিপি হিসাবে নুরুল হক নূর 1 টাকাও পান নাই। ফলে নূর উদাহরণ হিসাবে বলেছিলেন, ডাকসুর বরাদ্দ আসলেও সব সময় নেতাদের হাতে আসে না, বরং ব্যবহারের জন্য অনুমোদন লাগে। যাই হোক, আরশ দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের একটি হাদিস, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। ডাকসুর নেতাদের জন্য বরাদ্দকৃত টাকা একটি দায়িত্ব, ব্যক্তিগত স্বার্থে নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণে এটি ব্যবহার করার জন্য জবাবদিহি করতে হবে। উদাহরণ উপসংহার শেষ কথা যেটা আমরা বলতে চাই, সুতরাং ভিডিওর শিরোনাম ডাকসুর নেতারা কত বেতন পাবেন হলেও আসল সত্য হচ্ছে তারা কোনো বেতন পান না, বরং কিছু অর্থ বরাদ্দ থাকে কার্যক্রম পরিচালনার জন্য। আর অতীতের দেখা গেছে বিপি নূরের মতো কেউ সেই বরাদ্দ থেকেও বাস্তবে কোনো টাকা তুলতে পারেননি। তাই এটি বেতন নয়, বরং এটি একটি দায়িত্বপূর্ণ বাজেট। তো আমরা আজকে এই ভিডিও থেকে সুন্দরভাবে জানতে পারলাম বিপিরা কত টাকা পান বা কিভাবে বরাদ্দ পান, কোন কোন খাতে ব্যয় করবেন। ইনশাল্লাহ এরকমের আরো অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন।